রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করতে পারলে তো আমার মনে হয় যে সবারই খুব ভালো লাগে, আমারও ডেফিনেটলি ভালো লাগবে। আই থিঙ্ক যে ঈদের পরে একটা বড় চমক আসছে। প্রথমে জানতে চাইবো ভালোবাসার মাস, ভাষার মাস, দুইটা দিবস কিন্তু একই সঙ্গে আছে ভাই, কতগুলো দিবেন পার্সেন্ট? হ্যাঁ, তো এই ব্যস্ত সময়টা কিভাবে পার করলেন? ভাবিকে কেমন সময় দেওয়া হলো? পরিবারকে কেমন ভালোবাসা দিলেন একটু জানতে চাই। প্রথমে সবাইকে থ্যাঙ্কস। আর আমাদের ভাষা মানেই তো ভালোবাসা আসলে, মানে আমাদের যে মাতৃভাষা এটার প্রতি তো আমার মনে হয় যে এটা সবচেয়ে আমাদের বড় একটা প্রেম, যে আমরা বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে পারছি। সেই সাথে আবার ভালোবাসা দিবস আর ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ আমি সবসময় যতটুকু সময় দিই খুব কোয়ালিটি টাইম দিই। সো আমার ফ্যামিলি টাইম অলওয়েজ আমার কাছে বেস্ট মনে হয় আসলে। বিজনেস, তারপর হচ্ছে অভিনয়, আবার ফ্যামিলি একই সঙ্গে মেনটেন করে একটা পুরুষের জন্য খুবই কঠিন, যদি এটা আমিও বুঝতেছি। এইটা কীভাবে মেনটেন করেন একজন চিত্রনায়কে, কীভাবে মেনটেন করেন? আসলে আমার মনে হয় আমি যদি সব কিছু খুব সহজ করে দেখি তাহলে কোনো কিছুই কঠিন সম্ভব না। মানে ফ্যামিলিকে অনেক বেশি টাইম দেওয়া যায়, আবার কাজের ক্ষেত্রে অনেক বেশি টাইম দেওয়া যায়, আবার ওই যে বললেন যে বিজনেস বা আমি আমার রিমার খালের কথাই বলছি, সব কিছু মিলে আমি সবাইকে খুব কোয়ালিটি টাইম দিই। সো সবাই আমার উপরে হ্যাপি, আমিও সবার উপরে হ্যাপি। সো টাইমটা ম্যানেজমেন্টটা আমি খুব সুন্দরভাবে পারি আসলে। সর্বশেষ আপনাকে আমরা একটা রায়হান রাফির ওটিটিতে একটা কন্টেন্টে দেখতে পেয়েছি, যেটাতে আমরা কিন্তু মানে সবাই চমকে গেছিলাম, একুনিমো। তো সামনে এমন কোনো চমকপ্রদ কাজ আমরা দেখবো কিনা বা কবে নাগাদ পাচ্ছি? ও থ্যাংক ইউ। আসলে রায়হান রাফির কাজটা আমার জন্য আসলে অনেক স্পেশাল। আমি মনে হয় শুধু এই মায়ার জন্যই, মায়া এই ক্যারেক্টারটার জন্য আমি এখন পর্যন্ত আজ অবধি আমার মনে হয় যে 8 নাম্বার অ্যাওয়ার্ড হবে খুব সম্ভবত। সো আমি 8টা অ্যাওয়ার্ড অলরেডি পেয়েছি, যাই না হয়তো সামনে আরও পাবো। আমার মনে হয় যে এরকম ভালো ক্যারেক্টার করতে পারলে যে কোনো আর্টিস্টের জন্যই অনেক স্পেশাল হয়। সো হ্যাঁ, মায়ার থেকেও আরও স্পেশাল কিছু সামনে হয়তো আসবে, খুব শিগগিরই আসবে ইনশাআল্লাহ। সেটা কি রায়হান রাফির সঙ্গেই? রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করতে পারলে তো আমার মনে হয় যে সবারই খুব ভালো লাগে, আমারও ডেফিনেটলি ভালো লাগবে। রাফি ভাইয়ের সাথে না, কিন্তু রাফি ভাইয়ের সাথেও আসবে সামনে ইনশাআল্লাহ, বাট অন্য কারোর সাথে আসবে হয়তো বা ভালো কিছু ইনশাআল্লাহ। এক সময় কিন্তু আমরা সাকিব খান এবং আপনাকে দেখেছিলাম ক্রিকেটের একটা গল্পে, সেটা অনেক আগে, সেটা 2012 সালে প্রেম কাহিনী 2। প্রেম কাহিনী 2, হ্যাঁ। তো বাই এনি চান্স বর্তমান তো আপনিও এবং সাকিব ভাই দুইজনে একই জায়গায় আছেন, আবার ক্রিকেট নিয়েও কাজ করছেন, ভবিষ্যতে আবার দেখা যেতে পারে কিনা এমন কিছু? আমি আসলে একসময় ক্রিকেট খেলতামই, আমি আবার খারাপ খেলতাম না, খুব ভালোই ক্রিকেট খেলতাম। আর সব কিছুই না হুট করে হয়ে গেছে আমার জীবনে। যেমন ওই ছবিটার যখন অফার আসছিল, স্ক্রিপ্ট রাইটার যখন বললো যে আমরা ক্রিকেট নিয়ে একটা ছবি করতে চাই, আর যেহেতু ক্রিকেটের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা, তো তখন ওই ছবিটা করে ফেললাম, ওই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। সো ওইটা এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল, বাট তখন পর্যন্ত আমি জানতাম না যে আমরা আবার ক্রিকেট কোনো টিমই কিনে ফেলবো। আমরা যেমন এবার ঢাকা ক্যাপিটালস কিনেছি এবং আমরা সেই ঢাকা ক্যাপিটালসের সাথে এবার মাঠে যে আনন্দ করেছি। তো হোপফুলি যে এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে, সামনে হয়তো বা ক্রিকেট নিয়ে মুভি এই মুহূর্তে হবে কিনা বলতে পারছি না, কিন্তু ক্রিকেট মাঠে আমাদেরকে দেখা যাবে। আই থিঙ্ক যে ঈদের পরে একটা বড় চমক আসছে ক্রিকেট নিয়েই।